আল্লাহ আমাদের কাছ থেকে কি চান? আল্লাহ কি চান আমরা আমাদের পেশা ছেড়ে দেই আর সারাদিন কোরআন পাঠ করি? অনেক মানুষের এই মনোভাব আছে, আমি যদি সারাদিন দিন নিয়ে পড়াশোনা করি তাহলে আমি ভালো মানুষ হতে পারবো, আর আমি যদি অন্য কাজ করি তাহলে আমি ভালো মানুষ নই। আমি যদি জীবিকা নির্বাহ করার জন্য উপার্জন করি, যদি আমি ব্যবসা করি, যদি কলেজে যাই, তাহলে আমি ভালো মানুষ নই। সুবহানাল্লাহ। এটা মূল বিষয় থেকে। সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের প্রতি আমার এই ভ্রমণের শুরু থেকে অন্যতম যে ব্যাপার কোরআন আমার জন্য করেছে এবং এখনো করে যাচ্ছে, সেটা হলো এই ক্রমাগতভাবে বাস্তবতা সম্পর্কে আমার চিন্তাকে নতুন আকৃতি দিয়ে যাচ্ছে। আল্লাহর এমন অনেক কথা আমি জানি বলে মনে করতাম, এমন বিষয় আমার চিন্তা বদলে দিয়েছে। কোরআনের অন্যতম চমকপ্রদ একটি আয়াতে গভীরভাবে চিন্তা করার ব্যাপারে বলা হয়েছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? এটি খুব প্রগাঢ় একটা উক্তি। নাকি তাদের অন্তর তালাবদ্ধ? আল্লাহ কেন বলবেন যে তাদের চিন্তা না করার কারণ হলো তাদের অন্তর তালাবদ্ধ? এই আয়াতের অনেক মানে আছে। এটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। অনেক সময় কোনো বিষয় আপনার পূর্বে ধারণা থাকে, আয়াতের কি অর্থ তা আপনি আগে থেকে ঠিক করে নিয়েছেন, বা আপনি মনে মনে ধরে নেন যে কি অনুমোদন যোগ্য আর কি অনুমোদন যোগ্য নয়, অথবা কোন বিষয়ে গভীরভাবে চিন্তা করা যাবে বা যাবে না তাও আপনি আগেই ঠিক করে রেখেছেন। হয়তো এটা আপনার সংস্কৃতি থেকে, বা আপনার পারিপার্শ্বিক অবস্থা থেকে, বা আপনি কোনো লেকচার শুনেছেন সেটা থেকে এসেছে, আর এটা কিভাবে আপনি চিন্তা করেন তার একটা অংশ হয়ে গেছে। কোরআন আপনাকে জোর করছে চিন্তা করার সময় আপনার চিন্তার সব তালা খুলে দিতে। চিন্তা করে আপনার উপসংহার কি হবে সে ব্যাপারে আল্লাহকে নির্দেশ দিতে দিন। সেটা অন্য কিছু দ্বারা নির্দেশিত হতে পারে না। আমি এমনটা হতে দেখেছি যে আপনি আল্লাহর কিতাব পড়তে চাচ্ছেন, আপনি আয়াতের মানে শিখতে চাচ্ছেন, তখন সেই ব্যক্তিরা বলে থামো থামো থামো, আমরা শিখেছি এটার মানে হলো এটা, আমরা শিখেছি যে এটার মানে হলো এক্স। আপনি বলেন কিন্তু আয়াত তো বলছে ওয়াই, এক্স বলছে না। আমরা ইতোমধ্যে শিখেছি যে আয়াতে বলা হয়েছে এক্স। আপনি আর এটা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না। একবার আমার অন্যতম পরামর্শদাতা শেখ আকরাম নদভী আমাকে এ ব্যাপারেই বলছিলেন। যাই হোক, এটা আমরা কোরআনের সাথে করি, হাদিসের সাথেও করি। মানুষ যখন হাদিসের সাথে এমন করার জন্য প্রস্তুত থাকে, তারা কোরআনের সাথে আরো সহজে এটা করে। তিনি বলছিলেন যে একবার তিনি বেশ কিছু উলামার সাথে কথা বলছিলেন, এমন সময় শেখ আকরাম নদভী বললেন, এই হাদিসের ব্যাপারে আপনারা কি বলবেন? পণ্ডিত ব্যক্তিরা বললেন, না 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 না, আমরা জানি যে এমন একটা হাদিস আছে, কিন্তু ফতোয়া আগেরটাই থাকবে। তখন শেখ উল্লেখ করলেন এমন এক পণ্ডিতের কথা যাকে সেই উলামারা অনুসরণ করত, আর সেটা বলার সাথে সাথে সবাই বলল, হ্যাঁ হ্যাঁ এখন বুঝতে পেরেছি। শেখ বললেন, থামুন, আমি একই বিষয়ে যখন হাদিসটা বললাম আপনারা সবাই আমার বিরোধিতা করলেন। আমি যখন বললাম সেই পণ্ডিত ব্যক্তি বলেছেন, আপনারা সাথে সাথেই সম্মত হয়ে গেলেন। কারো কোনো সমস্যা নেই। এখন আমাদের পণ্ডিত ব্যক্তিদের আমরা সম্মান করি। জানেন কেন আমরা পণ্ডিত ব্যক্তিদের সম্মান করি? কারণ তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেন আল্লাহর কিতাব, নবীর সুন্নাহ বোঝার জন্য। আপনাদের একটা বিষয় বলি, ক্যালকুলাসের অঙ্কে 4 পাতা হিসাব করার পর উত্তর পাওয়া যায়, তাই না? অন্যরা সবাই শুধু উত্তর নিয়ে চিন্তা করে। ছাত্ররা কি নিয়ে চিন্তা করে? উত্তর কিভাবে, কি পদ্ধতিতে যাবে সেটা নিয়ে। আমাদেরকে পদ্ধতিটা বুঝতে হবে। মুসলিমরা উত্তরের ব্যাপারে বেশি আগ্রহী, আমরা পদ্ধতিতে আগ্রহ হারিয়েছি। আমাকে বিস্তারিত বলতে হবে না, শুধু উত্তরটা বলুন। অনেক সময় এটাও কি সম্ভব যে শিক্ষক অল্প কিছু মিস করে গেলেন, বা তারা সবকিছু বিবেচনা করলেন না, তাই তারা উত্তর দিলেন, কিন্তু উত্তরটা পুনর্বিবেচনা করা যেতে পারে? এমন কি হতে পারে? অবশ্যই পারে। ছাত্র হিসেবে আমাদের কর্তব্য হলো শুধু উত্তর নয়, পদ্ধতিও বোঝা। উম্মতের মধ্যে এটা এত গুরুতরভাবে ঢুকে গেছে যে আপনি যদি জিজ্ঞেস করেন তাদের পদ্ধতি কি ছিল এই সিদ্ধান্তটা নেয়ার সময়, তারা অপমানিত হয়ে যান। তুমি কে পদ্ধতি জিজ্ঞেস করার? তুমি কি কোনো পণ্ডিত? তোমার কোনো অধিকার আছে? না 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 না, এই উম্মত সবসময় পরিষ্কার ছিল। আমাদের উলামারা নিজেদের মধ্যে সবসময় স্বচ্ছ ছিলেন। কেউ কখনো বলেনি তুমি কি আমাকে এটা জিজ্ঞেস করার, তোমার কি যোগ্যতা আছে। যখন এই স্বচ্ছতা হারিয়ে যেতে শুরু করে, তখন পণ্ডিতদের জন্য সম্মান হারিয়ে যেতে শুরু করে। বস্তুত আমাদের বিদ্বান ব্যক্তিরা অনেক বেশি সম্মান বজায় রাখতে পেরেছিলেন তাদের স্বচ্ছতার কারণে। এ কারণে না যে তাদের মনে হয়েছিল তাদেরকে জাতির কাছে কোনো উত্তর দিতে হবে না।
বরং এর বিপরীতটাই সত্য ছিল। এখন মানুষ ভাবে আমরা যদি তাদের কথা মেনে চলি, তাদের কোনো প্রশ্ন না করি, তবেই তাদের সম্মান করা হলো। আসলে পুরো ব্যাপারটা এর বিপরীত। সামগ্রিকভাবে পুরো জাতি এমন ব্যক্তিদের প্রতি সম্মান হারাতে থাকে। তাদের সম্বন্ধে মানুষ বলে তারা ভাবে তারাই সব জানে, তারা আমাদের কাছে কিছুই ব্যাখ্যা করতে চায় না। তখন সমাজের বেশিরভাগ অংশ উলামাদের থেকে দূরে চলে যায়। যাই হোক, এসব কিছু সূচনা হিসেবে বললাম। আমি একটি দোয়া নিয়ে কথা বলতে চাই, যেটা অনেক কিছু সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিয়েছে। আমার মনে হয় এটা আমাকে যেমন প্রভাবিত করেছে, তেমন অনেক মানুষকেই করে। অনেক জায়গায় যে আমার যুবকদের সাথে দেখা হয়েছে যারা বলে, উস্তাদ আমার কাছে খুব খারাপ লাগে। কেন? কারণ আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি, এটা তো দুনিয়া, আমি দুনিয়ার ব্যাপারে পড়াশোনা করছি। দোয়া করেন যেন বাবা মা আমাকে ইঞ্জিনিয়ারিং না পড়ায়, যেন আমি দিনের ব্যাপারে পড়াশোনা করতে পারি। কারণ আমি দুনিয়া চাই না, আমি দিন চাই, আমি দিন চাই। অন্য আরেকজন এসে বলে, উস্তাদ আমি চাকরি করি, আমার এত খারাপ লাগে। কেন তোমার খারাপ লাগে? কারণ আমি একজন অ্যাকাউন্টেন্ট। ও তাহলে তোমার খারাপ লাগে ঠিকই আছে। যাই হোক, ও তাহলে তোমার খারাপ লাগে ঠিকই আছে, কারণ আমি এই কোম্পানির জন্য ট্যাক্স ফাইল করি, বই করি বা এটা সেটা। আমি 9 ঘন্টা এটা করে কাটাই, কিন্তু মাত্র 1 ঘন্টা কোরআন পাঠ করি। আমি খুব কম সময় মসজিদে কাটাই, দিনের বেশিরভাগ সময় কাজ করি, আমার ভীষণ খারাপ লাগে। তোমার কি ধারণা কৃষকরা কি করে? তারা তো তোমার চেয়েও বেশি ঘন্টা কাজ করে। আল্লাহ আমাদের কাছ থেকে কি চান? আল্লাহ কি চান আমরা আমাদের পেশা ছেড়ে দেই আর সারাদিন কোরআন পাঠ করি? অনেক মানুষেরই এই মনোভাব আছে, আমি যদি সারাদিন দিন নিয়ে পড়াশোনা করি তাহলে আমি ভালো মানুষ হতে পারবো, আর আমি যদি অন্য কাজ করি তাহলে আমি ভালো মানুষ নই। আমি যদি জীবিকা নির্বাহ করার জন্য উপার্জন করি, যদি আমি ব্যবসা করি, যদি কলেজে যাই, তাহলে আমি ভালো মানুষ নই। সুবহানাল্লাহ, এটা মূল বিষয় থেকে যে কত দূরে। কোরআনে আল্লাহ যে দৃশ্য চিত্রায়িত করেছেন সেটা থেকে যেটা কত দূরে বলে শেষ করা যাবে না। কেন এই কিতাব আপনাকে লাইব্রেরি বা ইউনিভার্সিটি বা মসজিদের মধ্যে রাখতে চাইবে দিনরাত, যখন কিনা এটা বলে আকাশের দিকে তাকাতে, কুল সিরু ফিল আরদ, ভূমিতে পরিভ্রমণ করো। আপনি যদি ভূমিতে পরিভ্রমণ করেন, এই আয়াতের তাফসির জানতে চান, সেটা ইবনে কাসির, কুরতুবি বা ইবনে আশুরা রাহমাহুল্লাহ থেকে হবে না। কোথায় ভূমিতে পরিভ্রমণ করো এই আয়াতে তাফসির পাওয়া যাবে? দুনিয়া ভ্রমণ করেই তো। কোথায় এই আয়াতে তাফসির পাওয়া যাবে? فلم ينظروا إلى الطير فوقهم صافات ويقبضن। তারা কি তাদের উপর দিকে পাখিগুলোর প্রতি লক্ষ্য করে না, যারা ডানা মেলে দেয় আবার গুটিয়ে নেয়? ব্যাকরণগত আলোচনার মাধ্যমে আপনি এই আয়াতের তাফসির বুঝতে পারবেন না। কিভাবে বুঝবেন? আপনি বাহিরে যান এবং পাখা মেলা পাখি দেখে বিস্মিত হন। আল্লাহ চান আপনি জীবন থেকে অভিজ্ঞতা নেন। এই কিতাবে সেটাই বলা হয়েছে। এই কিতাবের কাছে আসলে সেটা আপনাকে ঠেলে দুনিয়ায় পাঠিয়ে দেবে, বাহিরের দুনিয়া আবার আপনাকে ঠেলে এই কিতাবের কাছে পাঠিয়ে দেবে। আপনি সৃষ্টির আয়াত আর দৈববাণীর আয়াতের মধ্যে ঘুরতে থাকবেন। এটাই কোরআনের পদ্ধতি।